আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে রেসিপিটা নিয়ে আসলাম সেটা হচ্ছে গরম ভাতের সাথে এবং রুটির সাথে আপনারা খেতে পারবেন। তো আজকের রেসিপি হচ্ছে ডিমের ভুজিয়া। তো ডিমের ভুজিয়া তৈরি করতে কী কী উপকরণ লাগবে সেগুলোই আমি এখন বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি টমেটো ছোট ছোট করে টুকরা করে কেটে, তারপরে নিয়েছি পেঁয়াজের কুচি অনেকগুলো, যে যতগুলো ডিম ব্যবহার করবে সে ততগুলো পেঁয়াজের দিবে। এখানে নিয়েছি আমি 10টা ডিম। তো ডিম অনুযায়ী আপনাকে পেঁয়াজটা নির্ধারণ করতে হবে। তারপর চলুন রান্নাটা শুরু করি। এ পর্যায়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। এটা গরম হলে আমি তারপরে এর মধ্যে আমার যে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সম্পূর্ণ পেঁয়াজগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজার জন্য আপনাকে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে তৈরি করতে হবে। তো এবার দিয়ে দিলাম আমি একটু আদা কুচি এবং কিছু হচ্ছে রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম একটু লবণ। তো আদা এবং রসুনটা দিলাম ডিমের স্বাদটা আরও দ্বিগুণভাবে বাড়ানোর জন্য। অনেকেই এমনিতেও করে থাকেন, তো এটা ডিমের স্বাদটা এটা একটা টপ সিক্রেট বাড়ানোর জন্য আমি এটা দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি আমার কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পরে এটা সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তেল এবং হচ্ছে পেঁয়াজের সাথে আর মশলাটাতে যে দিয়েছি সেটার সাথে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা করে ডিম। তো এখানে আমি হচ্ছে ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে হচ্ছে রান্না করছি। তো খালাকে বলছি খালা একটু হেল্প করার জন্য। খালা আমার ডিমগুলো দিয়ে দিচ্ছে। তো একটা একটা করে সম্পূর্ণ ডিমগুলো এভাবে আপনারা দিয়ে দিবেন আর নাড়া দিবেন যাতে নিচে পুড়া না লাগে। এ পর্যায়ে আমার ডিমগুলো এখনও দেওয়া শেষ হয় নাই। ডিমগুলো এখন দেওয়া শেষ। তো এখন আমি সম্পূর্ণ রান্নাটা করতেছি। দেখেন ডিমগুলো দেওয়ার পরে এটাকে শুকাইতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি একটু হলুদ, কালারটা আসার জন্য। হলুদটা আমি প্রথমে দিইনি, পরে দিয়ে দিলাম কালারটা আনার জন্য। তো হলুদটা আপনারা প্রথমেও দিতে পারেন, আমি পরে দিয়েছি কারণ আমি ভেবেছিলাম আমি এটাকে সাদাই রাখবো। পরে দেখলাম না যে কালারটা খুবই বাজে দেখাচ্ছে সাদা, তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। এ পর্যায়ে হচ্ছে এটাকে সুন্দরভাবে নাড়া দিয়ে ভাজতে হবে যাতে নিচে লেগে না যায়। তো আমার টমেটোগুলো এখন অনেকগুলো টমেটো দিয়েছি যার কারণে কালারটা সুন্দর আসছে। এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি পরিবেশন করব। আমি এটাকে বাটিতে উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন কালারটা কত জোস আসছে। এটা আপনারা তৈরি করে খাবেন, এটা হচ্ছে অনেক ভালো লাগবে গরম ভাত এবং হচ্ছে রুটির সাথে, যে যেটা দিয়ে পছন্দ করেন, রুটি পরোটা যে যেটা খান। তো আমার হচ্ছে এই রান্নাটা এইভাবে করলাম। তো আমার পরিবেশন করাটা এই পর্যায়ে কমপ্লিট হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব।